সমবেত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের যুগল চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আজ আমরা সবাই মিলে সমবেত হয়েছে ভুবন মঙ্গল হরিনাম আস্বাদন করার জন্য। আজকে যে ভগবান শ্রীকৃষ্ণ গোলক অধিপতি ভগবান কৃষ্ণচন্দ্র, যিনি অনাদির আদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণ। মানে কোনো ঘটনা ঘটলেই তার একটা কারণ থাকে, তা যে কারণটি আপনি খুঁজবেন সেই কারণেরও একটি কারণ আছে। যেমন কলিযুগে হরিনাম আনলো ভগবান গৌর হরি, কেন আনলেন তার একটা যুক্তিপূর্ণ কারণ আছে। আবার সেই কারণ খুঁজতে গিয়ে যে কারণটি স্থির হবে সেই কারণেরও একটি কারণ, আবার সেই কারণের আবার কারণ, আবার সেই কারণের কারণ। সেই কারণের কারণ, কারণের কারণ খুঁজতে খুঁজতে দেখা যাবে এমন একটি জায়গায় স্থির হলো, সেই জায়গায় ভগবানের বিরাজ। কারণ খুঁজতে খুঁজতে যেখানে গিয়ে আপনি স্থির হলেন, দাঁড়িয়ে পড়লেন, সেইখানেই ভগবানের বিরাজমান। সেই জন্য বলছে যে আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু দেখবেন প্রত্যেকটি কারণের কারণও হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই জন্য শাস্ত্রে বললেন, ব্রহ্মা ব্রহ্ম সংহিতা নিজে মুখে বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ। মানে ভগবান কৃষ্ণ একটি জিনিস দিয়ে গঠিত নয়, ভগবান কৃষ্ণ তিনটে পদার্থ দিয়ে তৈরি, তিনটে শক্তির পূর্ণ বিকাশ ভগবান কৃষ্ণ। সেই তিনটে শক্তি কি না? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিদানন্দ বিচ্ছেদ করতে হবে, সৎ যুক্ত চিৎ যুক্ত আনন্দ, একত্রে হলো সচ্চিদানন্দ। তাহলে এইবার এই জায়গায় পরিষ্কার করতে হবে, ভগবানের ব্যাখ্যাটা ভালো করে জানতে হবে। আজকে এই জায়গায় বসে আমরা স্থির মনে বিশ্বাস করছি যে ভগবানের কীর্তন হবে, সেইখানে মন দিয়ে কোনো কথা শুনবো। ভগবানের কথা শুনতে গেলে কিছু আসুক না আসুক, হৃদয়ে ভক্তি আসবে, আর সেই ভক্তির প্রকাশ হবে, নয়নে জল আসবে। আর নয়নের জল মিশিয়ে যদি একটুখানি কৃষ্ণ কথা হৃদয়ে পৌঁছে দেওয়া যায়, কেউ খুশি হোক বা না হোক, জগৎপতি ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রতি খুশি হয়। তাহলে কীর্তন শোনার আসল কারণ হচ্ছে মানুষকে খুশি করা নয়। আপনি যদি মন দিয়ে কীর্তন শোনেন, আপনার কীর্তন শোনাতে যদি আপনার হৃদয়কে দুলিয়ে দিতে পারে, তাতে আপনার বাড়ির লোক খুশি হোক বা না হোক, আপনার প্রিয় মানুষটি খুশি হোক বা না হোক, বা আমি আপনার কীর্তন শোনা দেখে খুশি হই বা না হই, একজন কিন্তু আপনার জন্য গোলকধামে বসে বসে কাঁদবেন, তিনি হলেন পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র। তাই ভগবান কৃষ্ণ নিজে মুখেই বলে দিয়েছেন গীতায় যে আমার কথা শুনতে শুনতে যদি কোনো ভক্ত হা কৃষ্ণ বলে এক ফোঁটা নয়নের জল ফেলে, গোলক ধামে বসে বসে আমি তার কথা ভেবে লক্ষ ফোঁটা জলে নিজেকে ভাসাই। আপনি ভগবানের জন্য যদি 10 পায়ে গিয়ে যান, ভগবান 10 লক্ষ বার 10 লক্ষ পায়ে গিয়ে আপনাকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে আসবে। তাই জন্য ভগবানের নাম দিয়েছেন, বিভিন্ন শাস্ত্রে দিয়েছেন দয়াময় ভগবান কৃষ্ণচন্দ্র। মানুষকে দয়াময় বলে না, কিন্তু ভগবানকে দয়াময় বলেন। কেন বলে? সেইখানেও তত্ত্ব আছে, সেইখানেও যুক্তি রয়েছে। এই হরিবাসর, এখানে এমন একটি কথা হবে, হরিবাসরে এমন কথা হয় যেখানে তথ্য থাকবে, তত্ত্ব থাকবে। তত্ত্ব ছাড়া কীর্তন হয় না, আবার তথ্য ছাড়া কীর্তন হবে না।
আমরা সবকিছুকে গুলিয়ে ফেলি, যা কথা হয় সবই তত্ত্ব বলে চালিয়ে দিই, তা নয়। কীর্তনে অনেক কিছু জিনিস আছে। কীর্তন গানে তত্ত্ব আছে, তথ্য আছে, দৃষ্টান্ত আছে, সিদ্ধান্ত আছে, ভাষা আছে, সাহিত্য আছে, সাধনা আছে, সুর আছে, তাল আছে, ছন্দ আছে, লয় আছে, সর্বোপরি ভগবানের প্রতি আত্মনিবেদন। এতগুলো জিনিস মেশালে তবে গোবিন্দের কীর্তন শ্রবণ করা যায়। সেই জন্যে তত্ত্ব থাকবে, তথ্য থাকবে, দৃষ্টান্ত সিদ্ধান্তের মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে। তাই ভগবানকে বলছে অতি দয়াময় পরম ভগবান কৃষ্ণ। তাহলে যে কথাটি হচ্ছিল যে সচ্চিদানন্দ বিগ্রহ, ভগবান হচ্ছে একটা বিগ্রহ। তিনি কেমন বিগ্রহ? না সচ্চিদানন্দময় বিগ্রহ। সচ্চিদ আনন্দ একত্রে মিলেমিশে হলো সচ্চিদানন্দ। এইবার বলি, সদ মানে কি, চিদ মানে কি, আর আনন্দ মানে কি? এই একত্রে ভাঙলে তবে ভগবানের ব্যাখ্যাটা পরিষ্কার হবে। সদ মানে আপনি কারোর কাছ থেকে 10টি টাকা কি 20টি টাকা ধার নিলেন, আপনি যেদিন তাকে দেবার কথা প্রতিশ্রুতিবদ্ধ হলেন সেই দিনকে আপনি তার হাতে দিয়ে দিলেন, তাকে বলা হলো কি? সদলোক। এখানে কিন্তু ওই সতের কথা বলা হয়নি। কথা মতো তার জিনিসকে ফিরিয়ে দেওয়া, সততা মেনটেন করে চলা, এইখানে সেই জায়গাটি বলা হচ্ছে না। এখানে যে সৎ কথাটা বলা হচ্ছে সেটি হচ্ছে, সৎ কথার অর্থ হচ্ছে চিরস্থায়ী। চিরস্থায়ী মানে যার জন্ম নেই, যার তার মৃত্যু নেই। ভগবানের জন্ম নেই, ভগবানের মৃত্যু নেই, সেই জন্য ভগবান সারা জীবন যুবক হয়ে দাঁড়িয়ে থাকেন। কোনোদিন ভগবান বৃদ্ধ হয় না। এই জায়গাটা বোঝার ব্যাপার আছে। আপনি দাপরের যে কৃষ্ণকে দেখলেন, আপনি কৃষ্ণের কোন বৃদ্ধ ছবি দেখেছেন কোন ক্যালেন্ডারে? যে কৃষ্ণ একটা বুড়ো বয়সের ছবি দিয়েছে? তাহলে ভগবান বুড়ো হয় না? বলেন না, ভগবান বৃদ্ধ হয় না। যে ঈশ্বর পরম কৃষ্ণ, তার জন্ম নেই। আপনি যে কৃষ্ণকে বৃন্দাবনে দেখলেন, ওটা যশোদার কোলে জন্ম নিয়েছেন। আসলে তিনি ঈশ্বর পরম কৃষ্ণ নয়। অনাদির আদি যে কৃষ্ণ, সেটা বৃন্দাবনে দাপরের কৃষ্ণ নয়, সেটা সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ অনেক পরের বিষয়। গোলকের কৃষ্ণ যা ছিল, আছে, থাকবে। গোলকে বৃন্দাবনে রাধারানীর প্রেম লীলা আছে। গোলকেও গোপীদের সঙ্গে কৃষ্ণ লীলা করেছিলেন। শুধু রাধারানীকে কথা দিয়েছিলেন যে হে রাধে, আমি তোমাকে লক্ষ যন্ত্রণা দিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে পাগল করে দিলেও তুমি আমি ছাড়া কিছু জানো না। এটা তোমার কোন ধরনের প্রেম, এটা আমার জানা হলো না। মানুষ ভালোবাসে, কিন্তু যন্ত্রণা দিলে ভালোবাসা থাকে না। আপনি যদি কাউকে মন দিয়ে ভালোবাসেন, তাহলে সে আপনাকে ভালোবাসবে। কিন্তু আপনি যদি তাকে বারংবার ব্যথা দেন, তাহলে আপনার প্রতি ভালোবাসা তার নষ্ট হবে। কিন্তু রাধারানীকে লক্ষ লক্ষ বার ব্যথা দিয়েছেন কৃষ্ণ, তবুও রাধারানী কেঁদে কেঁদে রাত দিন বলেছিল, হে প্রাণনাথ, তুমি ছাড়া আমি কিছু জানি না। তাহলে এই যে কৃষ্ণ ব্যথা দিলেও কেঁদে কেঁদে শুধু বলে, কৃষ্ণ আমার হৃদয় মাঝে চোখ বন্ধ করলে তোমাকে ছাড়া আমি কাউকে দেখতে চাই না। এটা কিসের ভালোবাসা? এই ভালোবাসাটা দেখার জন্য রাধারানীর কাছে দাঁড়িয়ে কৃষ্ণ কথা দিয়েছিল, রাধে আমি কথা দিলাম, দাপর যুগে বৃন্দাবনে যশোদার কোলে কৃষ্ণ রূপে জন্ম নেব, সেইখানে গিয়ে আমি তোমার প্রেম লীলা রস আস্বাদন করব। তাহলে আসলে যে কৃষ্ণকে দেখতে পান গোলক ধামে, সেই কৃষ্ণ নয়। তাহলে এই কথা যদি বলতে হয়, তাহলে দাপরের আগে ছিল ত্রেতা যুগ, তার আগে ছিল সত্য যুগ। তাহলে কৃষ্ণকে বড় করা হবে না, নারায়ণকে বড় করা হবে। তাহলে কৃষ্ণকে বড় করা হবে না, রামচন্দ্রকে বড় করা হবে। তাহলে এই কৃষ্ণটা আমাদের লীলা ক্ষেত্রটাকে আস্বাদন করানোর জন্য। কিন্তু মূল ভগবান কৃষ্ণ, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনিই হলেন ঈশ্বর, তিনিই হলেন পরম কৃষ্ণ, তিনি সচ্চিদানন্দময়। বাবা, এটা হুগলি জেলা তো নাকি? বেশ,
হুগলি জেলা খুব মানে পুণ্যভূমি বলা যায়, কারণ হুগলি জেলায় অনেক বড় বড় ঘটনা আছে, এগুলো আপনারাও জানেন। সব থেকে বড় বিষয় হচ্ছে হুগলি জেলায় কৃপা করেছিলেন, যার চরণ ধুলো এই হুগলির মাটিতে আছেন, রাম ও কৃষ্ণ দেব। তিনি তো হুগলি জেলারই মানুষ নাকি? বেশ, তাহলে এই হুগলি জেলায় রামকৃষ্ণ দেবের জন্ম, তিনি কৃপা করেছিলেন, সেই কৃপা বর্ষিত হয়েছিল আপনাদের জেলায়। সেই মাটির মানুষ আপনারা, আবার আপনাদের মতন মানুষের চরণে আমরাও আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করলাম। কারণ রামকৃষ্ণ দেব তিনি হা গৌর হা গৌর হা গৌর বলে আছাড় কাছাড় খেতেন। তার প্রমাণ নটি বিনোদিনী লীলাতে দেখবেন। নটি বিনোদিনী যাত্রা যদি দেখেন, হরি বল বলে রামকৃষ্ণ দেব আছাড় খান। তাহলে রামকৃষ্ণ দেব হা গৌর হরি বলে কেঁদে বুক ফাটিয়ে ফেলে, আর আমরা দুদিনের মূর্খ মানুষ দু চার পাতা পড়াশোনা করেই মনে করি কি যেন হুনুরে। ভগবানের কীর্তন শুনতে বসলে নিজেকে সেন্টিমেন্টে আঘাত করা মনে হয়। কিন্তু যারা মূর্খ, যারা বোকা, যারা অকৃতজ্ঞ, যারা বেঈমান, তারা ভগবানের সৃষ্টি কীর্তন গানকে নিন্দা করে বেড়ায়। সেই জন্য আমি সাবধান করে দিচ্ছি মায়েদের, জীবনে যদি শান্তি পেতে হয়, জীবনে যদি হাসতে হাসতে সংসার সামলাতে হয়, আর মৃত্যুর দিনেও যদি মুখে এতটুকু হাসতে হয়, তাহলে আজীবন কাল ধরে ভগবানের চিন্তা করবেন। লোক দেখানো নয়, ঘরের কোণে লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ কথা বলে যদি কাঁদতে পারেন, দরকার নেই তুলসী মালা গলায় দিয়ে ঘুরে বেড়ানো, কিচ্ছু দরকার নেই। লক্ষ টাকা দিয়ে মন্দির বানালেই যে ভগবানের করুণা পাবেন, কোনো গ্রন্থে লেখা নেই, কোথাও লেখা নেই। দেশ বিদেশে ভ্রমণ করে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ঘরে আসলে যে ভগবানের কৃপা পাবেন, এমন কোন শাস্ত্রে লেখা নেই। ভগবানকে পেতে হবে হৃদয় সিংহাসনে। ভগবান তোমার মন দিয়েছে, ভগবান তোমাকে দেহ দিয়েছে, তার মধ্যে তোমাকে একটা হৃদয় আয়না দিয়েছে। যে আয়নায় যদি তুমি প্রভাত কালে বসে শুদ্ধ চিত্তে চোখ বন্ধ করে একবার হা কৃষ্ণ বলে নয়ন থেকে 2 ফোঁটা জল ফেলো, ভগবান তার নিজস্ব ধাম ছেড়ে তোমার হৃদয় মাঝে এসে চরণ 2খানা বাড়িয়ে দেবে। তাহলে ভগবানের প্রথম শক্তি হচ্ছে, কি বলেছিলাম, সৎ। কথাটা এড়িয়ে গেলে চলবে না, বিষয়টাকে খাড়া করতে হবে। তাহলে ভগবানের একটি শক্তি হলো সৎ, মানে চিরস্থায়ী, যা ছিল আছে থাকবে, যার মৃত্যু না। তাহলে সৎ। চিৎ, চিৎ মানে চৈতন্যের সাগর। চিৎ মানে ওই ঘুমিয়ে চিৎ হয়ে পড়ানো। যদিও এখন 8টার সময় কীর্তন হচ্ছে, যখন রাত্রির 12টার পরে কীর্তন হয়, কজন আর জেগে থাকে? শুনতে শুনতে যারা খুব পাগল হয়ে যায় তারাই শোনে। কিন্তু মানে ভক্ত তো অনেক ক্যাটাগরি থাকে। কেউ ভাবে আমি একটু কীর্তনিয়ার নাচ দেখবো, যদি নাচতে পারে ভালো, নইলে বাড়ি। কেউ ভাবলো যদি গান বাজনা ভালো হয় শুনবো, কেউ ভাবে যদি একটু সুর তালের গান হয় দেখবো, কেউ ভাবছে তত্ত্ব দেখবো, কেউ ভাবছে পালা শুনবো। বিভিন্ন টাইপের ভক্ত থাকে। কিন্তু যারা কৃষ্ণ পদে মন সপেছে, তারা কীর্তন শুনতে বসলে কে অসুরে গাইলো, কে বেসুরে গাইলো, কে সুরে গাইলো, কে তালে গাইলো, কে ছন্দে গাইলো, কে বিচার করতে জানে না। কান থেকে কৃষ্ণ কথা শুনবে, চোখ থেকে তার বিন্দু বিন্দু অশ্রু বিগলিত হবে। মায়া পিত্ত রোগ যদি আমাদের শরীরকে জর্জরিত করে দেয়, তখন তার কাছে কীর্তনের বিচার চলে। আর মায়াপিত্ত রোগ যখন দেহকে স্পর্শ করতে পারে না, তখন যে মুখেই কৃষ্ণ কথা শোনে, হা কৃষ্ণ বলে আছাড় খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। দেখবেন যারা খাঁটি ভক্ত হয়, তারা হরিবাসরে বসতে পারে না, আছাড় খেয়ে কান্না শুরু করে দেয়। কান্নাটাকে প্রশমিত করার জন্য ঘরে গিয়ে কাঁদে। সেই জন্য বলি মায়েরা, মন দিয়ে কীর্তন শুনবেন, কাউকে খুশি করার জন্য নয়, ভগবানের প্রতি আত্মনিবেদন জানানোর জন্য। অনেকগুলো সিদ্ধান্ত জানতে হবে আমাদের। রাত জেগে কীর্তন শুনি কেন? এর একটা কারণ আছে। প্রত্যেকটি কর্মের ফল আছে, কীর্তন শোনার একটা বিশেষ ফল আছে, সেটা জানতে হবে।
সেটা কি না, কীর্তন শোনা মানে বাড়ি গাড়ি হয় না, কীর্তন শোনা মানে 5 বিঘে জমি 10 বিঘে হবে না, দোতলা বাড়ি হবে না, আপনি সুখে থাকবেন এ গ্যারেন্টি থাকবে না, কিন্তু কীর্তন শুনলে শান্তিতে থাকবেন এ গ্যারেন্টি আপনাকে ভগবান দেন। এখানে যে খাঁটি কৃষ্ণ ভক্ত আছে, আমি গ্যারেন্টি দিয়ে হরিবাসরে দাঁড়িয়ে বলছি, যদি নিপাট ভদ্রলোক হয়ে থাকে, সৎ হয়ে থাকে, জীবনে কাউকে ঠকিয়েছে এ কথা তাকে ভাবতে হয়, এমন মানুষ যদি রাত্রির কৃষ্ণ ভজন করে, পকেটে যদি টাকার গরম না থাকে, আমি গ্যারেন্টি দিয়ে দিচ্ছি তার কিন্তু জীবনে অগাধ শান্তি রয়েছে। যে শান্তি মানুষ তার শেয়ার বিচার করতে পারে না, ভাগাভাগি করে নিতে পারে না। সেই জন্য শান্তির সাগরে ডুব দিতে গেলে কৃষ্ণ কথা শুনতে হবে। যদি না শুনতে পারেন বলবেন, না বলতে পারলে ঘরের কোণে বসে স্মরণ নেবেন, কৃষ্ণ তোমার কথা শুনবে, কোনো টেনশন করার দরকার নেই। তাই মাগো, সৎ মানে চিরস্থায়ী, চিৎ মানে চৈতন্যময়, আর আনন্দ মানে হলো পরমানন্দ। তাহলে চিরস্থায়ী বস্তু চৈতন্যের সাগরে ডুবিয়ে পরমানন্দে পরিপূর্ণ করে যে বিগ্রহ ধারণ করে দাঁড়িয়ে থাকেন, তিনি হলেন সচ্চিদানন্দ বিগ্রহ। আর সেই সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণ, তার আনন্দের একটি নারী মূর্তি, নাম হলেন শ্রীমতী রাধা রানী। এইবার দেখুন, এসেছে, এই যে গানটা গাইছি মাগো, এই বাচ্চাকে একটু সামলাও গো, এই গানটার আস্তে আস্তে, ঠিক আছে, ও বাচ্চা একটু হবে, অসুবিধা নেই। যেটা বলছিলাম, কীর্তন গান মানে পদাবলী, আপনারা আমার থেকে বেশি বোঝেন। আমরা বিভিন্ন জায়গায় কীর্তন করি, কিন্তু হুগলি জেলায় এখনো পর্যন্ত কীর্তনের মাত্রা ছাড়িয়ে যায়নি। ধেই ধেই করে উল্টো পাল্টা ড্যান্স দেওয়ার গান হুগলি জেলায় ততটা হয়নি, কিন্তু 24 পরগনা হাওড়া জেলায় ব্যাপক হারে হয়। কীর্তনের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছেড়ে দেয় কিছু কিছু জায়গায়। এইগুলো দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আছাড় খেয়ে মাথা ফাটিয়ে কৃষ্ণ নাম বলাতে চেয়েছিলেন। কেন? অমানুষকে মানুষ তৈরি করার জন্য। তাহলে এই কীর্তন আনার পিছনে চৈতন্য দেবের একটা ইচ্ছে ছিল যে অমানুষকে মানুষ বানাতে হবে। কিন্তু বর্তমানে কিছু কীর্তনিয়াদের দ্বারা কীর্তন হচ্ছে যেখানে মানুষ অমানুষ হয়ে যাচ্ছে। সেই জন্য এখনো পর্যন্ত আপনারা সচেতন আছেন, থাকবেন, এটি আশা রাখবো আমি, যে কীর্তন গানে ব্রেক ড্যান্স দেওয়া, কীর্তন গানে নায়ক নায়িকার রস আস্বাদন করবেন, এ চিন্তা শক্তি মনেও আনবেন না, তাহলে সারা জীবনের সাধনার ফল পদদলিত হয়ে যাবে। করবেন না, কেঁদে বেড়াবেন, কৃষ্ণ বলে কাঁদবেন। যদি ইচ্ছে হয় ড্যান্স দেখার, ড্যান্সের আসর করবেন, বড় বড় নায়ক নায়িকাদের বায়না করবেন, মঞ্চে ড্যান্স দেবে, কীর্তন আসরে ড্যান্সের আশা প্রকাশ করবেন। এটা আপনাদের কাছে আমি করজোড়ে বিনয় করে বলি যাই। তাই আজকে এই গানটি গাইছি, পদাবলী গান, ভেতরের আক্ষরিক মানেটা বোঝার চেষ্টা করবেন, আমি বুঝিয়ে দেব। বলছে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের সোনার হরি ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়া। রং ফিরেছে
ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, তার রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে। তারে কালো এখন